বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বিজিবি বৃক্ষরোপণ অভিযান ২০২৪-এর উদ্বোধন করেছেন। আজ মঙ্গলবার দুপুরে বিজিবির সদর দপ্তর পিলখানাস্থ বকুলতলা প্রাঙ্গণে নিজ হাতে একটি আমলকি গাছের চারা রোপণ করে বিজিবির সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন করেন। এ সময় বিজিবি মহাপরিচালক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, জাতির পিতা ১৯৭২ সালে সোহরাওয়ার্দী উদ্যানে নারকেল গাছের চারা রোপণ করে সর্বপ্রথম বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেন এবং ১৯৭৪ সালে জাতীয়ভাবে সারা দেশে বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি পালন করেন। তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনা দিয়েছেন, দেশের ১ ইঞ্চি জায়গাও যেন পতিত পড়ে না থাকে। মাননীয় প্রধানমন্ত্রীর এই নির্দেশনা প্রতিপালনের উপর গুরুত্ব আরোপ করে বিজিবি মহাপরিচালক বিজিবি সদর দপ্তর সহ সারা দেশে বিজিবির সকল রিজিয়ন, প্রতিষ্ঠান, সেক্টর, ব্যাটালিয়ন ও বিওপিতে কর্মরত প্রতিটি সদস্যকে তাদের স্থাপনার প্রতিটি খালি জায়গায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ভেষজ ও অন্যান্য গাছের চারা রোপণ করে এই কর্মসূচি সফল করার জন্য আহ্বান জানান। বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ। এবারের বৃক্ষরোপণ অভিযানের এই প্রতিপাদ্যকে তুলে ধরে বিজিবি মহাপরিচালক অপ্রয়োজনীয়ভাবে গাছ না লাগিয়ে পরিকল্পনা মাফিক সঠিক স্থানে গাছ লাগানোর পরামর্শ দেন এবং সেগুলোর সঠিক যত্ন ও পরিচর্যার উপর গুরুত্ব আরোপ করেন। শুধু কর্মস্থলেই নয়, বিজিবির সকল সদস্যকে তাদের বাড়ির আঙিনার পতিত ও খালি জায়গায় শাকসবজি সহ ফলমূল ও ঔষধি গাছ লাগানোর আহ্বান জানান। বিজিবি মহাপরিচালক বলেন, গাছ বায়ুমণ্ডলে অক্সিজেন ছেড়ে দেয়, বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে, বায়ুদূষণ রোধ করে এবং প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য বজায় রাখে। তাই সুস্থ জীবন ও সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিতকরণের পাশাপাশি মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে আমাদের অধিক পরিমাণে বৃক্ষরোপণ করা প্রয়োজন। বিজিবি মহাপরিচালক বলেন, দেশ ও জনগণের বৃহত্তর কল্যাণে বিজিবি সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বৃক্ষরোপণের কর্মসূচি সফল করে চিরসবুজ সোনার বাংলা গড়তেও বিজিবির প্রতিটি সদস্য বলিষ্ঠ অবদান রাখবে বলে বিজিবি মহাপরিচালক দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। অভিযান কর্মসূচি ২০২৪-এর আওতায় বিজিবি সদর দপ্তর সহ সকল রিজিয়ন, প্রতিষ্ঠান, সেক্টর, ব্যাটালিয়ন ও বিওপি পর্যায়ে সর্বমোট ৭৩,৫১৫টি বৃক্ষরোপণ করার পরিকল্পনা রয়েছে।